বাবারে, গাদার কথা শুই না নদীতে নামছিলাম শর্টকাট মারতে, এখন তো দেখি ডাইরেক্ট পরকালে শর্টকাট ধরে ফেলাইছি। গাদা, তুই কইছিলি পানি নাকি গোড়ালি সমান, এখন দেখি আমার সিংহ ডুবে। আল্লাহ গো, একবার যদি ডাঙ্গায় উঠতে পারি, গাদার ঘরের গাদারে শিং দিয়া গুতা মাইরা ফুটবল না বানাইলে আমার নামও ছাগল না। বাঁচাও। গ্রামের মোড়ে একটা গাধা মন খারাপ করে বসেছিল। পাশ দিয়ে যাচ্ছিল এক পকে চালাক শিয়াল। শিয়াল হেসে বলল, কিরে গাধা ভাই, মুখটা এমন কুঁচকে রেখেছিস কেন? ইস্ত্রি করা শার্টের মতো অবস্থা। গাধা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলিস না মামা, মানুষ আমাকে নিয়ে হাসে, বলে আমি নাকি দুনিয়ার সবচেয়ে বড় গাধা। শিয়াল বলল, আরে চিন্তা করিস না, তোকে আজ একটা বিলাতি বুদ্ধি শিখাই। আজ থেকে উল্টো উত্তর দিবি, এমন ভাব নিবি যেন তুই সব জানিস। ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে এক ছাগল আসছিল। শিয়াল গাধাকে বলল, ওই দেখ, ছাগল আসছে, আজ তোর ট্যালেন্ট দেখাবি। ছাগল এসে জিজ্ঞেস করলো, গাধা ভাই, গ্রামের সামনের নদীর পানি কেমন? নামলে ডুববো না তো? গাধা বুক ফুলিয়ে বলল, ডুববি কেন, এই তো হাঁটু পানি, আমি তো একটু আগেই সাঁতার না কেটেই হেঁটে আসলাম। ছাগল বিশ্বাস করে নদীর দিকে রওনা দিল। ছাগল নদীতে নামতেই শুরু, ও মাগো, এই পানি হাঁটু না, এই তো ডাইরেক্ট কবর, হেল্প হেল্প। আরে ও গাধা ভাই, তোর বুদ্ধিতে তো আমি এখন নদীর মাছদের ডিনার হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তুই কি নদী পার হওয়ার কথা বলেছিলি নাকি জলসমাধির? অনেক কষ্টে কোনো মতে উঠে এসে ছাগল রাগে ফুসফুসে গাধার সামনে দাঁড়ালো। ছাগল রাগে ফুসে গাধাকে বলল, এই বাটপার, তুই না বলছিলি হাঁটু পানি? আমি তো প্রায় ওপারে যাত্রা শুরু করছিলাম। গাধা মাথা চুলকে খুব কুল ভাব নিয়ে বলল, আরে ভাই রাগ করিস কেন, আমি তো আমার নিজের হাঁটুর মাপ দিয়ে বলছিলাম। এখন তোর পা যদি শর্ট ভার্সন হয় তাতে আমার কি দোষ? ছাগল হতবাক। শিয়াল মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, তোকে বিলাতি বুদ্ধি দিতে গিয়ে আমি তোকে দেশি বোকা বানিয়ে ফেলছি। জঙ্গল থেকে একটা কাক উড়ে এসে বলল, এই জন্যই বলে বেশি চালাক হতে গিয়ে শেষমেশ গাধামিই বের হয়। ছাগল আর শিয়াল হেসে উঠল। হাসির মধ্যে গাধা নিজেই বলল, ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি গাধা থাকব, কিন্তু গাধামি করব না। আর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে গেল একটাই কথা, গাধা হওয়া লজ্জার না, কিন্তু গাধামি করা মহালজ্জার। না জেনে উপদেশ দেওয়া